দর্শক, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, সরকার প্রধান হওয়ার পরেই প্রথমবার কেন্দ্রীয় কার্যালয়ে আছেন তারেক রহমান। নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তিনি কখন পৌঁছবেন? তোমাল উচ্ছ্বাস উদ্দীপনা ব্যাপক। নেতাকর্মীরা দীর্ঘদিন পর এই তারেক রহমান এখানে আসছেন বলা যায়। গত বছরের 29 ডিসেম্বর এই কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন তিনি, যখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। সরকার গঠনের পর এই প্রথমবার আসছেন। বিশেষ করে সরকার গঠনের পর আপনি জানেন যে তাদের সাংগঠনিক যে কার্যক্রম সেটি অনেকটা স্থবির ছিল। এখন পর্যন্ত বলা যায় বড় ধরনের সাংগঠনিক কার্যক্রম এখনও হয়নি। কিন্তু আমি যদি নেতাকর্মীদের এখানে অবস্থানটা দেখাই, তারা খুবই উচ্ছ্বাস উদ্দীপনা, বলা যায় একটা জনসমাবেশ রূপ নিয়েছে এখানে। নেতাকর্মীদের অবস্থান দুপুরের পর থেকেই আসছেন। যদিও তারেক রহমান প্রধানমন্ত্রী এখানে আসার কথা ছিল বেলা সন্ধ্যা 6টায়, কিন্তু এখন পর্যন্ত বলা যায় প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গেছে এখন পর্যন্ত। যেহেতু জাতীয় সংসদ ভবনে সংসদ দলের বৈঠক ছিল, সেখান থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর যে কন্যার বিয়েতে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের প্রধানমন্ত্রী, সেখান থেকে তিনি হয়তো কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসবেন। ইতিমধ্যেই নেতাকর্মীরা জড়ো হয়েছেন, সাধারণ মানুষও এসেছেন এবং অনেকেই প্রধানমন্ত্রীকে দেখার জন্য এসেছেন। যেহেতু এর 11-12 এসেও তিনি যে নয়াপল্টনের কার্যালয়, যে দ্বিতীয় তলার যে বারান্দা রয়েছে, সেখানে এসে বক্তব্য দিয়েছিলেন। এবারও হয়তো তারও ব্যতিক্রম হবে না, সেখান থেকে তিনি বক্তব্য রাখবেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদা সতর্ক রয়েছে এবং নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যেই মূল ফটকের যে সামনের অংশটা, সেটি ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের মধ্য দিয়ে যাতে নেতাকর্মীরা সেখানে অবস্থান করতে না পারেন। তারপরেও তারা ভিড় করছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন দলের কার্যক্রম না থাকলেও তারেক রহমান এবং দলীয় প্রধানের এই আগমন দলের কেন্দ্রীয় কার্যালয় তাদের চাঙ্গা করবে, পাশাপাশি বেগবান করবে তাদের আগামীর যে সাংগঠনিক কার্যক্রম সেটিও। বাবলু, আপনাকে ধন্যবাদ। নয়াপল্টন থেকে যুক্ত হয়ে তিনি জানাচ্ছিলেন দায়িত্ব নেওয়ার পর প্রথমবার তারেক রহমান নয়াপল্টনে গিয়েছেন সেই খবরই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।